সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য হুগলি জেলার অন্যতম সমাজ কল্যাণ সংগঠন হুগলি জনস্বার্থর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলা স্বাস্থ্য মেলা 2025। আগামী 23 মে থেকে 24 মে 2025 প্রতিদিন বেলা 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মেলা চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত হবে বলে আজ থেকে তার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেল। স্বাস্থ্য মেলায় মোট 40টি স্টল থাকবে, যেখান থেকে প্যাথোলজি ল্যাবরেটরি, স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্য বীমা কোম্পানির বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা কর্মীর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন। শুধু তাই নয়, বিভিন্ন টিকা ও ওষুধ বিতরণ, রক্তদান ও অঙ্গদান সম্পর্কে সচেতনতা, স্বাস্থ্যকর অভ্যেস গড়ে তোলা সহ স্বাস্থ্য বীমার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা হবে বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। আরও জানা গেছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক বিষয়ে আলোচনা চক্র এবং আয়ুর্বেদিক গাছের প্রদর্শনীরও ব্যবস্থা থাকবে। পাশাপাশি স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প বিক্রয় করার জন্য 35টি স্টল থাকবে। অনুগ্রহ মেলাটি প্রদর্শনের জন্য কিছু ঘড়ির মোড়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য মেলা উপলক্ষে আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে একযোগে মেলার প্রতীক চিহ্ন প্রকাশ করেন বিধায়ক অসিত মজুমদার, মেলা কমিটির সভাপতি শ্যামা প্রসাদ মুখার্জি, সম্পাদক জয়দেব অধিকারী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, আইডিবিআই ব্যাংক চুঁচুড়া শাখা প্রবন্ধক রাজীব কুণ্ডু, জেলা প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের চিকিৎসক ডাক্তার সমীর মোদক সহ প্রমুখ অতিথিবৃন্দ। এদিন বিধায়ক বলেন, জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছোট ছোট স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়, তাতে সাধারণ মানুষের কোনো সুরাহা হয় না। এই জন্য এই ধরনের স্বাস্থ্য মেলার প্রয়োজন, যেখানে রোগ নির্ণয়ের পাশাপাশি রোগ মুক্তি করে স্থায়ী সমাধানের ব্যবস্থা থাকবে। পৌরপ্রধান অমিত রায় বলেন, শুধু স্বাস্থ্য মেলা করলে হবে না, হুগলি জনস্বার্থকে দেখতে হবে যে বহু বেসরকারি নার্সিংহোম, হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। হুগলি জনস্বার্থর সম্পাদক সন্দীপ রুদ্র মেলা প্রসঙ্গে বিস্তারিতভাবে জানান। একটা অন্যভাবে তার জন্য লোগো উদ্বোধন হয়ে গেল, সূচনা হয়ে গেল, কেমনভাবে করতে চাইছেন, কি থাকছে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনারা দেখছেন যে কোনো মেলার এরমভাবে মেলার আগে লোগো উদ্বোধনটা হয় না। এটা একদম ইন্টারন্যাশনাল কনসেপ্ট। এটা বাইরের দেশে, আমি যখন ভারতবর্ষের অন্য রাজ্যেও গেছি তখন আমি দেখেছি যে সেখানে কোনো একটা মেলা হওয়ার আগে মেলার একটা লোগো উদ্বোধন হয়। লোগোর একটা মানে থাকে এবং লোগোর তলায় আমাদের যে স্লোগানটা রয়েছে বা ক্যাচ লাইনটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান হেলথ হেলদি বেঙ্গল। এখন পুরো বিশ্বে ওয়ান হেলথ কনসেপ্ট চলছে। ওয়ান হেলথ কনসেপ্টটা হচ্ছে শুধুমাত্র মানুষ নয়, পশু, পাখি, প্রাণী, উদ্ভিদ, পুরো বিশ্ব বাস্তুতন্ত্র নিয়ে হচ্ছে ওয়ান হেলথ কনসেপ্ট। এরা একটা কোনো জায়গায় যদি গণ্ডগোল হয় বা কেউ অসুস্থ হয় তাহলে পুরো বিষয়টা নষ্ট হয়ে যায়। সেই জন্যে আমাদের কনসেপ্ট হচ্ছে ওয়ান হেলথ হেলদি বেঙ্গল। আমাদের শহর, আমাদের বাংলা, আমাদের পশ্চিমবঙ্গকে আমরা আরও স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কনসেপ্টটা রেখেছি। আগামী মে মাসের 23 থেকে 25 তারিখ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত নর্থার্ন গ্রাউন্ডে দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত এই স্বাস্থ্যমেলা হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, এই স্বাস্থ্যমেলায় শুধুমাত্র স্বাস্থ্য শিবির নয়, এটা কিন্তু এখানে বিভিন্ন কর্পোরেট হাসপাতাল, নার্সিংহোম তারাও কিন্তু এখানে আসছে। তারা কিন্তু এখানে এসে তাদের ডাক্তারদের দ্বারা এখানকার সূচনায় হলো বলাইতে পারে লোগো উদ্বোধন, কেমনভাবে এবারে মেলাটা পরিচালনা করছেন একটু যদি বলেন। আমাদের এই স্বাস্থ্য মেলাটা এর আগে হয়নি। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ব্লাড ডোনেশন ক্যাম্প, চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এইসব আমরা করেছি। কিন্তু সন্দীপ রুদ্র যে উদ্যোগ নিয়েছে আমাদের বুঝিয়ে বলার জন্য, আমরা বললাম খুব ভালো উদ্যোগ, এই উদ্যোগে আমরা তোমার সাথে আছি। সন্দীপ রুদ্রকে আমরা সব সময় এইভাবে সহযোগিতা করছি। আগামী দিন এই মেলাটা আপনারা দেখতে পাবেন 23, 24, 25 সামনে মাসে। সেই সময় খুব বড় করে মেলাটা হবে। মেলাটার মধ্যে স্টল, নানা রকম স্টল থেকে আরম্ভ করে সব কিছু থাকবে। সাধারণ মানুষের অনেক কিছু যেগুলো ডাক্তারবাবু ওদের কাছে তারা জিজ্ঞাসা করলেও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তারা জানতে পারবেন কোন রোগের। আর সেটা একেবারে চুঁচুড়ার বুকে কেমনভাবে ভালো করতে চলেছেন, আজকে লোগোর উদ্বোধন হয়।
হ্যাঁ, হেলথ ফেয়ার 2025 জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে চুচুড়া প্রাণ কেন্দ্র চুচুড়া ময়দানে এই স্বাস্থ্যকেন্দ্র 23-24-25 যে হতে চলেছে। এই স্বাস্থ্যকেন্দ্রটা অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র থেকে মানে অন্য ধরনের হবে। এটা মূল আকর্ষণ হবে যে মানুষকে বোঝানো হবে চিকিৎসা সম্বন্ধে এবং তাকে গাইডলাইন দেওয়া হবে। যদি কোনো বড় কোনো রোগ আক্রান্ত হয় তাকে কীভাবে গাইডলাইন দেওয়া হবে, কোথায় যেতে হবে, কীভাবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে একটা বড় রোগ নির্ণয়ের মানে কারণ খুঁজে তাকে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া। সব জায়গায় যেমন রক্তদান হয়, স্বাস্থ্যকেন্দ্র হয়, চক্ষু শিবির হয়, কিন্তু সেখানে বড় ধরনের রোগ ধরা পড়লে তাকে যে কোন নির্দিষ্ট। আব্দুল গাফফারের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।